আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র এলাকার স্বনামধন্য আলেম, আপনারা তাকে অনেকেই ছিলেন, খন্দকার মাওলানা মাহবুব আলম সাহেব। তিনি একজন মজলুম বাবা, তার সন্তান আক্রান্ত হয়েছে, তার সন্তান জুলুমের শিকার হয়েছে। সেই মজলুম পিতার মুখ থেকে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা উলামায়ে কেরামের সাথে হওয়ার তৌফিক দান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। Be kind to those who are upon the earth, those who are in the sky will show mercy to you. যুগের পর যুগ, কালের পর কাল যারাই জগতে জুলুম, নিপীড়ন, অত্যাচার, অবিচার করেছে, এদের পতন নিষ্ঠুর নির্মমভাবে হয়েছে। আর কোনো খতিব, কোনো আলেম ওলামা যদি তাদের বিরুদ্ধে এই হত্যাযজ্ঞ আর পতনের ব্যাপারে স্পষ্ট ভাষায় কথা বলে, এতে সবচেয়ে বড় উপকার হবে। অন্তত শত শত বছরের ভিতরে এই ধরনের জালিম জুলুমকারী কখনো মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। আমরা ভারত বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর কোনো কিছুকে যত ভালোবাসি, সবচেয়ে ভালোবাসার দাবিদার কে? সে আকাশের দিকে হা করে উঁচু করে বলুন, কি নাম তার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, সন্ত্রাস, নৈরাজ্য, বিপর্যয়ের সঙ্গে জড়িত নয়, এমন কোন নিরপরাধী ব্যক্তিকে যদি কেউ নির্বিচারে হত্যা করে, আমার আল্লাহ বলেছেন সে যেন সারা পৃথিবীর সমস্ত জনগণকে হত্যা করেছে। হাত তুলে চিৎকার মেরে সাড়া দিয়ে বলেন ঠিক কিনা? এই কথা কি আমি খন্দকার মাহবুবুল হক বক্তব্য না আল্লাহ? হা করে উঁচু করে বলেন কি? আল্লাহর বক্তব্য। আল্লাহর বক্তব্যের চেয়ে হক সত্য বক্তব্য আর কোন নেতা নেতুনির হতে পারে? জোরে কোন? কষ্ট হইলে হাতটা লড়াই বলেন হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে হক কথা আর কার হতে পারে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর বাণী, বিবৃতি, বক্তব্যের চাইতে, ঘোষণার চাইতে আর কারো বাণী, বিবৃতি, ঘোষণা উত্তম হতে পারে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। এখানে আল্লাহ বলেছেন আল্লাহর বিধিবিধানের চাইতে, নীতি নৈতিকতা সংবিধানের চাইতে আর কারো নীতি নৈতিকতা সংবিধান কোরআনের 6666টি আয়াতের বাইরে আর কারো নীতি নৈতিকতা উত্তম হতে পারে? হুঙ্কার দিয়ে বলেন পারে? তাহলে আল্লাহর ঘরে কি মানুষের তৈরি করা কথা চলবে না আল্লাহর মতবাদ চলবে? মানুষের তৈরি করা বক্তব্য চলবে না কোরআন হাদিসের বক্তব্য চলবে? যতদিন তিনি এই কথা বলবেন ততদিন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যতটা সেলুট পাবে, এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার যতটা সেলুট পাবে, তার চেয়ে হাজার কোটি গুণ সেলুট পাবে একজন ইমাম, খতিব, বক্তা, মুফাসসির, হক কথা বলার কারণে। এই জন্য আমাদের পক্ষ থেকে সালাম, সেলুট। জাতি গঠনের কথা, ভবিষ্যৎ পরিকল্পনাটা সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকেই এই বক্তব্য। আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে হবে? সম্মানিত উপস্থিতি, এরপর আমার আল্লাহ বলেন, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ।
কেউ যদি কারো জীবন বাঁচিয়ে দেয়, হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত নয়, কখনো নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, এমন কোন নিরপরাধ মানুষকে যদি বাঁচিয়ে দেয়, আইন থেকে, আদালত থেকে, নিম্ন আদালত, উচ্চ আদালত, গ্রাম্য আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোনো বিচার আসনে বসে যদি নিরপরাধ কোনো মানুষকে কেউ বাঁচিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সেই জন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন, কোরআনুল কারীমের ভিতরে গণ মানুষের নিরাপত্তা বিধান, গণ অধিকার প্লাস জন নিরাপত্তার কথা যে এইভাবে আছে, বাংলা তর্জমা না করলে আমরা বুঝতেই পারতাম না। কথা ঠিক? এজন্যে ওই ইমামকে আমরা সেলুট দেই, সম্মান এবং মর্যাদার আসনে বসাই, যে ইমাম আপনাদের সামনে হক সত্য কথা বলে, সময় এবং প্রেক্ষাপট অনুসারে কথা বলে। এই ঢাকা রাজধানী সামাদনগর কাজলা, ওখানে তো গোরস্থান। এই মসজিদের নাম কি? বাইতুল মামুর। এই মসজিদটি, আরে ইমাম আলেমের জুমার খুতবায় বাংলাদেশে যদি এরকম হক কথা আসতো, আল্লাহর কসম ৭১ আর এই ১৬ বছরে তার ৫ই আগস্টের আগ পর্যন্ত একটা মানুষও নির্বিচারে হত্যা হতো না, কারো বুকে গুলিবিদ্ধ হতো না। আমরা শুধু জাকাত ফিতরার আর মসজিদ গঠনের কালেকশনের ওয়াজ করলে হবে না। এই বাংলাদেশ থেকে সকল জুলুম, নির্যাতন, নিপীড়ন মানুষের তৈরি করা আর নারী নেতৃত্বের অবসান ঘটাবার যত আয়াত আছে, যত হাদিস আছে, সব আয়াত আর হাদিস দিয়ে এখন ওপেন ফিল্ডে আর জুমার মিম্বারে বক্তব্য ছড়াই দিতে হবে। তবেই দেশ শান্তি সমৃদ্ধির দিকে অগ্রসর হবে। ভারত আমার প্রতিবেশী, 7 সিস্টার প্রদেশগুলি আমি শেষ করে আসছি। ভারত সফরে আমার যত মাহফিল হয়েছে, চীন দেশের বর্ডার সে সিকিম আমি দেখেছি, অরুণাচল, আসাম, গুয়াহাটি, শিলং, মেঘালয়, ত্রিপুরা, আগরতলা, আমি গোটা ভারত সীমান্ত এই পারে ওই পারে সফরে মাহফিলি সুবাদে দেখেছি। আমার এই বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে আলহামদুলিল্লাহ আজীবন নিরাপদ থাকবে। ওইদিকে 7 সিস্টার, এইদিকে বঙ্গোপসাগর। আলহামদুলিল্লাহ আসতে করবেন না জোরে? বঙ্গোপসাগর আর 7 সিস্টার, পাহাড়িয়া পরিবেশ, আর মাঝখানে যতটুকু করিডোর থাকুক না কেন, ইনশাআল্লাহুল আজিজ ভারত আমাদের দেশে আক্রমণ করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন। কারণ ভারতও মুসলমান, এই দেশও মুসলমান, এই দেশও হিন্দু আছে, ভারতও হিন্দু আছে। ভারত বাংলাদেশ হিন্দু মুসলমানের বসবাস। আমরা কেউ কারো শত্রু হতে চাই না। ভারত বাংলাদেশ নিরাপদে থাকবো। টিপাইমুখ বাঁধ, ওইদিকে ফারাক্কাবাদ দেখার নসিব আমার হয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকে 16 কিলো দূরে, কয় কিলো? 16 কিলোমিটার দূরে, সেখানে শতাধিক মুখ রয়েছে। এরপরে 54টা নদীর মাঝে প্রায় 3200 বাঁধ দিয়ে রেখেছে ইন্ডিয়া। ইন্ডিয়া আমার প্রতিবেশী, আমরা সংঘাত সংঘর্ষে যেতে চাই না। ইন্ডিয়ার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, আছে, থাকুক, এটা আমরা কামনা করি। দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত আর সাম্প্রদায়িক দাঙ্গা না হয়ে সম্প্রীতির মাঝে ভারত বাংলাদেশ অবস্থান করুক, এটা আমরা আজীবন কামনা করছি, কারণ আমরা মুসলমান। সেদিন আমি যাত্রাবাড়িতে এবং আমার ইউটিউব চ্যানেলে একটা বক্তব্য দিয়ে
আমি এটা স্পষ্ট করে দিয়েছি, ডিমের ভিতরে কুসুমটা যত নিরাপদ থাকে, আমার এই বাংলাদেশে হিন্দু সমাজ ততটা নিরাপদে আছে। এবং কিছু দুষ্কৃতিকারীর হাত থেকে হিন্দুদের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি পাহারা দেওয়ার জন্য সবচেয়ে বেশি মাদ্রাসার ছাত্র, জামাত, শিবির, চরমনায়ের ভাইয়েরা পাহারাদারির কাজ করেছে, তাবলিগের ভাইয়েরা পাহারাদারির কাজ করেছে। এটি কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরে জোরে কোন কি লক্ষণ? সুতরাং এখন আর কোনো রেষারেষি নাই, মিলেমিশে আমরা থাকব। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ইচ্ছে করে কেউ যদি মানুষকে হত্যা করে, সেটা ভারতের মুসলিম নিধন হোক, বাংলাদেশে হোক, হিন্দু মুসলিম সংঘাত হোক, কেউ যদি কোনো মুমিন যদি মুমিনকে হত্যা করে, তাহলে তার জায়গা জাহান্নামে। কোথায়? আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আর জোরে বলুন আমিন। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য একটা উদ্যোগ মহল্লায় নেওয়ার পরিকল্পনা আছে, তো সবাই একটু সহযোগিতার সাথে এগিয়ে আসে, এলাকাবাসী সবার সাথে আলোচনা করবে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় যে বানভাসী মানুষ কিছু খাবার নিয়ে, টাকা নিয়ে, স্যালাইন নিয়ে, পানি নিয়ে একটা টিম এখান থেকে যাবে। আমার নবী টাওয়ারে আমি আরেকজনকে জুমার দায়িত্ব দিয়েছি, বলে আসছি ওখান থেকে তার টিম গঠন করে। প্রয়োজন আমিও আপনাদের সাথে যাব। ইমাম সাহেবের নেতৃত্বে কেশিয়ার নায়েব আলী ভাই, আমাদের মোতোয়াল্লির নাম কি? সাহেব আলী ভাই কই? আলহামদুলিল্লাহ সাহেব আলী ভাই আছে। নায়েব আলী, সাহেব আলী, আপনারা কি ভাই নাকি? আলহামদুলিল্লাহ। আরও যারা মসজিদের সাথে আছেন, আপনারা একটা টিম গঠন করে বানবাসী মানুষের পাশে দাঁড়ান। কারণ বন্যা বন্যা সারা দেশে বন্যা, ডুবে গেছে বাংলার বহু জনপদ। বন্যা বন্যা সারা দেশে বন্যা, ডুবে গেছে বাংলার বহু জনপদ। মানব জীবনে নেমে এসেছে, মানব জীবনে নেমে এসেছে মরণ সম বিপদ। বন্যা বন্যা সারা দেশে বন্যা, ডুবে গেছে বাংলার বহু জনপদ। জোরে বন্যা সারা দেশে বন্যা, ডুবে গেছে বাংলার বহু জনপদ। মানব জীবনে নেমে এসেছে, মানব জীবনে নেমে এসেছে মরণ সম বিপদ। বন্যা বন্যা দেশ জুড়ে বন্যা, ডুবে গেছে বাংলার বহু জনপদ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, বানভাসী মানুষদেরকে আমার আল্লাহ রক্ষা করুক। টিপাই মুখ বাদ ফারাক্কার পানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।